চোরের মার বড় গলা, তারা নিজেরাই ভুয়া, ওরা নিজেরাই চোর, নিজেরাই আরেকজনের নাম লোক চুরি করে ওরা সাংবাদিকতা করে, আবার ওরা আরেকজনের চুরি ধরতে যায়। হাস্যকর একটা ব্যাপার। দা নিউজ আর আমরা এলাম মেইন, আমরা কিন্তু করতেছি না কোনো নিউজ, আমাদের নাম ব্যবহার করে চোরেরা আরেকজনের চোর বলে। মানে বাংলায় যেটা হাস্যকর, যে চোরের মার বড় গলা, ওরা বিভিন্ন জায়গায় এখন লবি করছে যে দা নিউজ 24 নামে ওরা নিউজ করছে, আসলে ওরা দা নিউজ নামে করে। এই যে চুরিটা, এই ভণ্ডামিটা, আপনারা যদি পরবর্তীতে ওরা দা নিউজ নাম নিয়ে বুম বানাইছে, দা নিউজ নাম নিয়ে ওরা স্টিকারও বানাইছে, তো দা নিউজ, ওরা তো দা নিউজ 24। আসল পরিচয়টা দিতে লজ্জা কিসের? আসল পরিচয়টা দিতে কেন লজ্জা? দুর্বলতাটা কিসের? দা নিউজ তো আমরা তো সব জায়গায় পরিচয় দিই দা নিউজ, তাহলে আমরা আমাদের পরিচয়টাই যদি তারা আমাদের পরিচয়টা নকল করে, আমাদের লোক নকল করে, এই নকল করে ওরা কি প্রমাণ করতে চায়? আজকে দেখেন আমাদের এক সাংবাদিক যিনি অবশ্যই আমরা এই ব্যাপারে পদক্ষেপ নিচ্ছি, আমরা তথ্য মন্ত্রণালয় মাননীয় তথ্যমন্ত্রীর কাছে বিষয়টা জানিয়েছি, উনি বিষয়টা দেখবেন এবং একজন নারী সাংবাদিকের উপর যে নির্যাতন হয়েছে, আমরা অন্যান্য নারী সাংবাদিকতা যে প্রেস ক্লাবের সংগঠনের যারা আছেন, ঢাকা ইউনিয়নের যারা নারী সাংবাদিকতা, নাসরিন আক্তার সোমা আপা, ওনাকেও জানাইছি যে দেখেন একজন নারী সাংবাদিকের উপর এই দা নিউজ নামধারী যারা দা নিউজ 24, আসলে দা নিউজ 24 এর সাংবাদিক নির্যাতন করেছে, তার একটা বিচার করেন আপনি। আপা বলছে বিষয়টা দেখবে, এখন সবাই বিষয়টা দেখবেন, কিন্তু আদৌ তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় নাই। আজকের এই মানববন্ধন থেকে আমি বলতে চাই যে দা নিউজ 24 যে সাইটটি আছে এবং পোর্টালটি আছে, সেটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেওয়া হোক এবং তাদের যে তথ্য মন্ত্রণালয়ের যে নিবন্ধন পেয়েছে সেই নিবন্ধনটাও বাতিল করে দেওয়া হোক।